সাফা মারওয়ায় চলে যায়, কাবার প্রান্তরে চলে যায়। ছোট্টবেলা যখন সবাই স্ত্রী আর সন্তানকে রেখে আসছিল তখন কোনো কিছু ছিল না। এখন যখন সময় যায়, যাওয়ার পর থেকে আর এখন কোনো খালি জায়গা নাই, এখন কোনো আর জঙ্গল নাই, এখন সেটা একটা বাজার জমে গেছে, একটা শহর হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সন্তানকে ডাক দিয়ে বলে, ও আমার সন্তান ইসমাইল রে, কই রে তুই কই? সন্তান ইসমাইল এবার দরজা খুলিয়া তাকাইয়া দেখে আমার ঘরের সামনে একজন মানুষ দাঁড়া। এই মানুষের গায়ে এমন একটা পোশাক, যে পোশাক আমার ঘরেও একটা পোশাক রাখা আছে, যে পোশাকে আমার মা বারবার হাতে নেয়, যে পোশাককে জড়াইয়া আমার মা ভালোবাসা খুঁজে। এবার ইলাম ডাক দিয়ে বলে, তুমি কি আমার বাবা? ইব্রাহিম বলে, হে সন্তান, আমি তোমার বাবা, চলো চলো। তোমার মা কোথায়? তোমার মাকে বলো তোমাকে তৈরি করে দিতে, ভালো জামা পোশাক পরিয়ে দিতে। তোমাকে নিয়ে আমি মিনার পাহাড়ে ঘুরতে যাব। মিনার প্রান্তরে যাওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি আমি আল্লাহ তাআলার রাস্তায় তোমাকে কুরবানি দিয়েছি। আন্নী আযবাহুকা ফানজুর মা তারা, এখন তোমার অভিমত কি, আমাকে তুমি বলো। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে বাবা, আপনি যেহেতু স্বপ্নে যুগে দেখেছেন, আপনি হলেন আল্লাহ তাআলার পয়গম্বর। আল্লাহ তাআলার পয়গম্বরদের স্বপ্ন মিথ্যা হয় না। আল্লাহ তাআলা স্বপ্ন যুগে পয়গম্বরদেরকে যা কিছু দেখায় সবকিছু সত্য হয়ে যায়, সবকিছু সত্য। এবার সন্তান ইসমাঈল বাবাকে বলতেছেন, হো আমার বাবা, আপনি যেহেতু আল্লাহ তাআলার পয়গম্বর, আপনার স্বপ্নকে মিথ্যা হওয়া যায় না। আপনার স্বপ্নকে পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেই হুকুম দান করেছেন, এই হুকুম আপনি চালিয়ে যান। আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ করেছেন, এই আদেশ অনুসরণ করে আপনি চলুন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার বাবা, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আপনি কোনো চিন্তা করিয়েন না।